আসসালামু আলাইকুম, নমস্কার। চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের যে কাজকর্ম সেগুলো স্বাভাবিকভাবে হচ্ছে আশা করি। ইদানিংকালে আমাকে সবাই কোশ্চেন করছে যে ভাই, আমার এত পোস্ট করা হচ্ছে অথচ আমার সবকিছু লাল হয়ে যাচ্ছে। এটা আপনাদেরকে নিজেদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনারা, আমি যেগুলো বলছি সেগুলো আপনারা মেনে চলছেন কিনা বা কতটুকু সেগুলোকে অনুসরণ করে চলছেন। আমি আগেও বলেছি যে ফেসবুকের মোটো হলো সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমরা যখন এই নীতিকে অবলম্বন করে যখন এগিয়ে চলবো, এই সূত্রকে ধরে আমরা যখন এগিয়ে চলবো, তখন আমাদের সবকিছুই ঠিকঠাক থাকবে। বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক ফলোয়ার্স, অথচ আমরা যে পোস্ট করছি, বিশেষ করে যেগুলো ভিডিও, সেগুলোতে ভিউ অনেক কম হচ্ছে। তার মেন কারণ হলো আমি, আপনি যারা নিজেরাই এই নীতিকে মানছি না তাদের জন্য। কেননা আমরা যখন একটা পোস্ট করলাম, তখন দেখা যাচ্ছে যে অনেকজন এসে আমার পোস্টে এসে ভিডিও দেখলো, তারপর কমেন্ট করলো। আমার অনেক ফলোয়ার্স হয়ে গেছে, সেই জন্য আমরা অজুহাত দেখি, বলছি যে প্রত্যেকের কমেন্টে তো রিপ্লাই করা যায় না। সেই জন্য আমি তাদের পরিবারে গিয়ে বা ওনাকে গিয়ে আমি কমেন্ট করে আসতে পারছি না। বেশি যদি কমেন্ট করি তাহলে আমাকে ব্লক করে দেবে। আমি মানলাম, ঠিক আছে, যে আপনি বেশি কমেন্ট করলেই হবে না। তো ভাই, উনি কি ক্ষতি করলেন? উনি কি অপরাধ করলেন? আপনার যে ভিডিও আছে উনি দেখলেন, তারপরে দেখার পর আপনার ভিডিও অনুযায়ী গঠনমূলক কমেন্ট করলেন। আপনি তার প্রতি, তাকে যদি তার পরিবারে গিয়ে ওনার ভিডিওতে গিয়ে আপনি যদি না দেখেন এবং তারপরে কমেন্ট না করেন বা ওনার পোস্টে গিয়ে যদি কমেন্ট না করেন, তাহলে উনি আপনার কি অপরাধ করলেন? তাই নয় কি? উনিও তো চাইছেন আপনি যেরকম কষ্ট করে মেহনত করে এসব ভিডিও বানাচ্ছেন, পোস্ট করছেন, তো ওনারও তো আশা আছে যে ওনার ভিডিও তো ভিউ হোক, কমেন্ট হোক। তা আপনি যখন ওনার প্রতি এই অবিচার করছেন দিনের পর দিন, তাহলে কি হবে? একদিন উনিও আপনার ভিউ মানে ভিডিও দেখবে না, তাহলে আপনার ভিউ কমে যাবে। তো এইভাবে একের পর এক যদি আপনার প্রতি বিরূপ মনোভাব চলে আসে, তাহলে অটোমেটিক ভাবে আপনার ভিডিওতে ভিউ কমতে থাকবে। এটা স্বাভাবিক, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি যে ভিউ এর আশায় পোস্ট করছেন আপনার ভিডিও, উনিও ভিউ এর আশায় পোস্ট করছেন। তাহলে আপনার কাছ থেকে যখন এরকম দিনের পর দিন যখন উনি লাঞ্ছিত হবেন যে উনার পোস্টে গিয়ে আপনি কমেন্ট করছেন না, উনার ভিডিও দেখছেন না, তাহলে দেখা যাবে একদিন উনি এই আপনার প্রতি রেগে গিয়ে উনি আপনার পরিবার থেকে ছেড়ে চলে যাবেন। তো বন্ধুরা, এই জিনিসটার উপর একটু খেয়াল করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভিডিওতে কেন ভিউ হচ্ছে না। তাই নয় কি? হয়তো উনি ছেড়ে গেলেন না এই মুহূর্তে, তা আপনার ভিডিও দেখা সে কমিয়ে দিবে, স্বাভাবিক। তো আপনারা এইটার প্রতি যথেষ্ট নজর রাখুন, তাহলে বুঝতে পারবেন। একসময় দেখা গেছে যে আপনার ফলোয়ার্স অনেক কম ছিল, অথচ ভিডিও তো ভিউ অনেক ছিল। এখন এখন দেখা যাচ্ছে 10,000-এর উপর ফলোয়ার্স, অথচ ভিউ এর পরিমাণ সেই হার বাড়েনি। তখন 5,000-এর যেরকম বা 4,000-এর যেরকম ভিউ আসতো, দেখা যাচ্ছে যে সেই রকমই আসছে, এভারেজ আর কি। যে 10,000-এর উপর ফলোয়ার্স হওয়া সত্ত্বেও আপনার ভিউ যেখানে দ্বিগুণ হওয়ার কথা ছিল ফলোয়ার্স অনুযায়ী, সেখানে দেখা যাচ্ছে সেই তুলনায় ভিউ হচ্ছে না। তার মেন কারণ হচ্ছে আপনি তাদেরকে দীর্ঘদিন ধরে এইভাবে মানে অবহেলা করে যাচ্ছেন, তাদের পোস্টে গিয়ে আপনি কমেন্ট করছেন না বা তাদের ভিডিও দেখছেন না। তো অটোমেটিক ভাবে তারা এইভাবে তা আপনার ভিডিও দেখা কমিয়ে দিচ্ছে। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যখন অন্যের প্রতি এরকম আচরণ করবেন, অন্যরাও আপনার প্রতি আচরণ করবে। সেই একই কথা, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই নীতিকে যখন বিশ্বাস করব না, এই নীতি যখন মেনে চলবো না, তখন আমাদের প্রতি এই একই অবস্থা হবে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। তো আপনাদের ভিউকে যদি ধরে রাখেন, আপনাদের পরিবারের যেসব সদস্য আছে তাদের প্রতি আপনি মানে ভালোবাসার নজরে দেখুন। আপনি যেমন ভালোবাসা দিবেন, ওনারা আপনাকে সেই রকম ভালোবাসা দিবে। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না, ব্যাপারগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাইছি।
তো সেই অনুযায়ী আপনারা এগিয়ে চলুন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।